2025 সালের 20 জানুয়ারি শুরু হওয়া ভোটার হালনাগাদ কার্যক্রমে যারা নতুন ভোটার হয়েছেন তারা কবে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড হাতে পাবেন, এই ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন। তো এবার যারা নতুন ভোটার হয়েছেন তারা এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড কবে হাতে পাবেন, এটা জানার আগে আপনাদের কয়েকটি বিষয় জানার প্রয়োজন আছে, কারণ এই ধাপগুলো সম্পূর্ণ হওয়ার পরেই আপনারা এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডটি হাতে পাবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করি। তো আপনারা যারা নতুন ভোটার হয়েছিলেন তারা কিন্তু প্রথমে একটি ফর্ম ফিল আপ করেছিলেন এবং সেই ফর্মে আপনারা আপনাদের ব্যক্তিগত তথ্য ও বিভিন্ন ডকুমেন্ট হালনাগাদ কর্মীদের বা জেলা উপজেলা নির্বাচন অফিসে আপনারা জমা দিয়েছিলেন। এরপর নির্দিষ্ট তারিখে ছবি তোলা ও বায়োমেট্রিক সহ অন্যান্য কাজ সম্পন্ন করার পর সিল স্বাক্ষর সহ আপনাদের ফর্মের একটা অংশ বা একটা স্লিপ দিয়ে দেওয়া হবে। একজন নতুন ভোটার হওয়ার জন্য এটা প্রথম স্টেপ বা প্রাথমিক পর্যায়ে ধরা যেতে পারে। তো এখন আপনাদের এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড পাওয়ার দ্বিতীয় ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধাপটা সম্পূর্ণ করলেই আপনারা আপনাদের এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডটি পেয়ে যাবেন। তো মাঠ পর্যায়ে সকল কাজ শেষ হলে শুরু হবে অফিসিয়াল কার্যক্রম। এ পর্যায়ে আপনাদের থেকে সংগৃহীত তথ্য ও সত্যতা যাচাই বাছাই ইত্যাদি প্রক্রিয়া শেষ হলেই সেগুলো সার্ভারে আপলোড করা হবে। এরপর এনআইডি বা ভোটার আইডি কার্ডের অনলাইন কপি আপনাদের ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তো যাই হোক, এখন আমরা চলে যাব মূল বিষয়ে। তো যারা 2025 সালে নতুন ভোটার হয়েছেন তারা কবে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডটি হাতে পাবেন, অথবা কবে আপনারা ভোটার আইডি বা এনআইডি কার্ডের কপি ডাউনলোড করতে পারবেন। তো আমি একটু আগে দ্বিতীয় ধাপে যে অফিসিয়াল কার্যক্রমের কথাগুলো বললাম, সংগৃহীত তথ্য যাচাই বাছাই থেকে শুরু করে সার্ভারে আপলোড করা পর্যন্ত, তো আশা করা যায় এই কার্যক্রম শুরু করার পর 2 মাসের মধ্যে ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড ডাউনলোড করার উপযোগী হলে আপনারা ভোটার হওয়ার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি SMS চলে আসবে। তো আপনারা যখন এই SMSটা পেয়ে যাবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভোটার আইডি বা এনআইডি ডাউনলোড করার উপযোগী হয়েছে। চাইলে এখন আমরা এটা ডাউনলোড করে নিতে পারবো। তবে SMSটি আসতে কারো কারো ক্ষেত্রে 1 সপ্তাহ, 15 দিন বা 2 মাস অথবা কোনো কোনো ক্ষেত্রে তারও কিছু বেশি সময় লেগে যেতে পারে, কারণ হচ্ছে একসাথে কিন্তু লাখ লাখ মানুষ ভোটার হয়েছে। সবার তথ্য তো একবারে একসাথেই সার্ভারে আপলোড করা সম্ভব নয়। যাদের তথ্য আগে আপলোড করা হবে তারা আগে থেকে SMSটি পেয়ে যাবেন। তো যাই হোক, আপনারা যখন SMSটা পেয়ে যাবেন তখন প্রাপ্ত ভোটার স্লিপের সাহায্যে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এবার কিন্তু অসংখ্য মানুষ ভোটার হয়েছে। যাদের বয়স 18 বছরের নিচে, 17 বছর বয়স যাদের, তাদেরও কিন্তু তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের ছবি তোলা, ফিঙ্গারপ্রিন্ট সহ যাবতীয় সকল কার্যক্রম কিন্তু করা হয়েছে। তো তাদের সকল কার্যক্রম করা হলেও তাদের বয়স 18 বছর না হওয়া পর্যন্ত তারা এনআইডি কার্ড পাবেন না, অথবা এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন না। আরেকটি বিষয় বলে রাখি, যেটা হয়তো আপনারা জানার জন্য এই ভিডিওটি দেখছেন, সেটা হচ্ছে অনলাইন কপি তো আমরা পেয়ে গেছি, এখন আমরা ফিজিক্যালি এনআইডি কার্ড মানে স্মার্ট কার্ডটি কবে হাতে পাবো। তো এই বিষয়টা সঠিকভাবে কেউই নির্ধারিত করে বলতে পারবে না বা এটা বলাও সম্ভব নয়। তবে উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে দেখা গেছে অনেকেই এর আগে আমরা কিন্তু ভোটার হয়েছি, তাদের মধ্যে অনেকেই এখনো এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডটি হাতে পাননি। তো আপনারা অনলাইন কপি পেয়ে গেলে কিন্তু এই এনআইডি কার্ডের কপি দিয়ে ভোটার আইডি কার্ডের সমস্ত কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারবেন। এখানে আরেকটি কথা বলে রাখি, আপনারা ভোটার হওয়ার পর যে স্লিপটি পাবেন সেটা কিন্তু আপনারা খুব যত্ন করে রাখবেন, অথবা স্লিপটার একটা ছবি আপনাদের মোবাইলে তুলে রাখবেন, কারণ স্লিপটা নষ্ট হয়ে গেলে স্লিপের ছবি আপনাদের মোবাইলে থেকে যাবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড বিতরণ করা হবে তখন এই স্লিপটি দেখিয়ে আপনাদের এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিতে হবে। এছাড়াও আপনারা যদি কোনো কম্পিউটারের দোকান থেকে আপনাদের এনআইডি কার্ডের অনলাইন কপিকে এনআইডি কার্ডের মতো বানিয়ে নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই স্লিপটির প্রয়োজন হবে। বন্ধুরা, আশা করি ভালোভাবে বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।